বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন, আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টারকেই লাগবে। সিনেমা মানে দেশে যে পরিমাণ ভোগান্তিস হয়, কীভাবে কি আপনি সব জায়গায় শুটিং করতে পারবেন না। ধরেন আমি রোলস রয়েস একটা গাড়ি ইউজ করছি সিনেমায়, সেই গাড়িটা তো নিশ্চয়ই আপনি বাংলাদেশে পাইতেন না। দর্শকের কথাই আমার কথা না, ওনারা যেটা বলবে, ওনারা যেটা বলতেছে ওইটা বুঝেই বলতেছে। ধরেন ওনারা তো অনেক সিনেমা দেখছে, আমি তো সব সিনেমা দেখি নাই। যেহেতু ওনারা বলতেছে তার মানে এইরকম কোনো কিছু একটা ঘটছে, আর সেটা তো একজনের কথা না, সবার কথা। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখেন, এত ভালোবাসা পাইতেছি, এত সুন্দর সুন্দর কমেন্টস পাইতেছি, এত মানে সবাই এত ভালো বলতেছে, এটা আসলেই মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। সাকিব ভাইকে নিয়ে আসলে সিনেমা বানার স্বপ্ন আমার মনে হয় সব নির্মাতারই থাকে, ওই জায়গা থেকে আমার আলাদা কোনো কিছু না। আর এইটার জন্য যে বরবাদ হয়েছে বিষয়টা তা না। বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন, আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টারকেই লাগবে। আপনি এখানে অন্য কাউকে দিয়ে এটা বিলিভ করাতে পারবেন না, আমার যেটা মনে হয়। এবং এর জন্যই নেওয়া। আর পাশাপাশি সাকিব ভাইয়ের সাথে কাজ করার কার না ইচ্ছা থাকে। একটা বিষয় না বারবার ঘটে যে নাটক নির্মাতা অ্যাকচুয়ালি নাটক নির্মাতার সিনেমা নির্মাতার মধ্যে এন্ড অফ দ্য ডে নামটা কি নির্মাতা না। সো এইটা আসলে আমরা এই কম্পেয়ারটা না করাই আমার মনে হয় বেটার। আর যে নির্মাণটা জানে সে সব জায়গায় জানে, এটা নাটকেও জানে, ওটিটিতেও জানে, সিনেমায়ও জানে। ডিরেক্টর আমার মনে হয় না অভাব আছে, মেধাবী বাংলাদেশে কম নাই ভাই। আপনি খুঁজেন, আপনারা সুযোগ দেন, আমার বিশ্বাস অনেক ভালো ভালো নির্মাতা বের হয়ে আসবে, এটা আমার বিশ্বাস। তবে এই যে লেকিংসগুলো একটা ভালো সিনেমা করার পরে যে যে জটিলতাগুলো আমাদের স্টেপগুলো পার হইতে হয়, এই লেকিংসগুলো আসলে বাধার সৃষ্টি করে। হ্যাঁ অসম কি বলেন না, অবশ্যই বাধা সৃষ্টি করে ভাই। সিনেমা মানে দেশে যে পরিমাণ ভোগান্তিস হয়, কীভাবে কি আপনি সব জায়গায় শুটিং করতে পারবেন না। ধরেন আমার সিনেমাটা আপনারা দেখলে বুঝবেন যে আসলে এই সিনেমাটা দেশের বাইরে কেন শ্যুট করা হয়েছে, না দেখলে কেউ বুঝবে না। ধরেন আমি রোলস রয়েস একটা গাড়ি ইউজ করছি সিনেমায়, সেই গাড়িটা তো নিশ্চয়ই আপনি বাংলাদেশে পাইতেন না। এই বিষয়গুলো থাকতে হবে, কিছু কিছু ব্যাপার থাকতে হবে যেগুলো হইলে আমাদের বাধা বিপত্তি এবং সেন্সর বোর্ড সব কিছু মিলে একটু আমাদের। হ্যাঁ আমরা বিশ্বাস করি এবং আমরা তো ওই আশা রাখি ভাই। আমার মনে প্রাণে বিশ্বাস করি ছবিটা আসলে সবার ভালো লাগবে এবং লাগছে। এখন পর্যন্ত যারা দেখছে, এই সাকিব ভাইয়ের সব গুণ আছে ভাই, এর জন্যই উনি এইটা অস্বীকার করলে হবে না। মানে শাকিব খানের গুণ আছে বলেই আজকে শাকিব খান সব গুণ আছে, কোনটা নাই, সব আছে। সবাই সিনেমা হলে আসবেন, অবশ্যই ছবিটা দেখবেন এবং দেখার পরে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করবেন। আপনাদের কাছের লোকজন যারা আছে সবাইকে বলবেন ভালো লাগলে যে সিনেমাটা ভালো হয়েছে, চল দেখে আসেন। এবং সবাই শেয়ার দিবেন, পোস্ট দিবেন, আপনাদের মতামত।